বন্ধুরা, চলছে পাকা তালের সিজন। আজকে হাফ কাপ তালের পাল্প আর হাফ কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পাচ্ছেন এটা একটা কেকের রেসিপি। হ্যাঁ, আজকে আমরা তালের কেক বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই কেক বাড়িতে বানিয়ে ফেলা যায়। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তালের কেক বানানোর জন্য প্রথমে আমরা কেক টিনটাকে প্রিপেয়ার করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা 10 ইঞ্চি মাপের কেক টিন, তাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করার পর একটা বাটার পেপার আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। বাটার পেপারটা লাগিয়ে নেওয়ার পর এর উপরেও আবারও একটু অয়েল ব্রাশ করে নেব। হাতের কাছে বাটার পেপার না থাকলে সেক্ষেত্রে অয়েল ব্রাশ করার পর একটু ময়দা ডাস্ট করে নিলেও হবে। আমরা বাটার পেপারটা লাগিয়ে নিয়ে তার উপরে আবারও একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এতে কেকের গা থেকে বাটার পেপারটা খুব সহজেই উঠে আসবে কেকটা তৈরি হয়ে যাওয়ার পর। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম একটা ডিম, অ্যাড করে দিচ্ছি হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম সুজি, হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম চিনি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 1/4 কাপ কুকিং অয়েল আর সামান্য একটু লবণ। কুকিং অয়েলটা নন ফ্লেভার্ড হতে হবে, বা এতে কোনো রকম গন্ধ যাতে না থাকে সেরকম তেল ইউজ করতে হবে। একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমরা 1/4 কাপ পরিমাণ দুধ। এটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ, রুম টেম্পারেচারের দুধ, সেটা দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। এবার আমরা এই মিক্সচারটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন, তারপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের পাল্প। তালের পাল্পটাকে আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা ফ্রেশ নারকেলও দিতে পারেন, বা নারকেল না দিলেও কোনো অসুবিধা নেই। খুব ভালোভাবে সবকিছুকে মিক্স করে নিচ্ছি। দেখুন, এইরকম কনসিস্টেন্সি, তবে একটু পাতলা লাগছে। এটাকে এখন আমরা 10 মিনিট রেখে দেব, কারণ এর মধ্যে সুজি আছে, তো সুজিটা ফুললে একটু গাঢ় হয়ে যাবে। এদিকে আমরা এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করতে দিয়েছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিট দিয়েছি। তার মধ্যে 5 মিনিট প্রিহিট করার পর 30 মিনিট কেকটাকে বেক করব। তো এখন যতক্ষণে এয়ার ফ্রায়ারটা প্রিহিট হচ্ছে, এর মাঝে আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার, 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা। তবে কালারটা পুরোপুরি অপশনাল, ফুড কালারটা দিতে না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। যেহেতু তালটা ইয়েলো, সেজন্য ইয়েলো কালার দিলে দেখতে একটু ভালো লাগবে, সেই জন্য কালারটা অ্যাড করেছি। দেখুন, এটা আমাদের সঠিক কনসিস্টেন্সিতে চলে এসেছে। ব্যাটারটা 10 মিনিট রেখে দেওয়াতে একটু ঘন হয়ে গেছে। তো আমরা এবার প্রিপেয়ার করা কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিলাম। নিয়ে ভালোভাবে ট্যাপ করে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো চলে যায়, বা বাতাসটা থাকলে সেগুলো বেরিয়ে যায়। এবার কাজু আর আমন্ড দিয়ে একটুখানি ডেকোরেট করে নিচ্ছি, তবে এটা পুরোপুরি অপশনাল, কিছু ডেকোরেট না করলেও হবে, এমনিতেই বেক করে নিতে পারেন। তো নিয়ে এবার আমরা প্রিহিটেড এয়ার ফ্রায়ারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। 30 থেকে 35 মিনিট বেক করব। তবে পুরোপুরি 35 মিনিট লাগে না, এয়ার ফ্রায়ার কেক একটু তাড়াতাড়ি বেক হয়। তো আমাদের লেগেছে 30 মিনিট। 30 মিনিট পর বের করে নিয়েছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে একটা প্লেটের উপরে এইভাবে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। একটু ট্যাপ করলেই দেখবেন এটা ডিমোল্ড হয়ে গেছে। এবার বাটার পেপারটা আস্তে করে খুলে নেব। তো বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি। বাটার পেপারে যেহেতু অয়েল লাগানো ছিল, তো খুব সহজেই এটা উঠে আসে। বাটার পেপারটা সরিয়ে দিয়ে এটাকে আবারও সোজা করে নিচ্ছি। নিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতখানি সফট কেক আমাদের তৈরি হয়েছে। খুবই সুন্দর দারুণ স্বাদের সফট কেক আমাদের তৈরি হয়ে গেছে। কাটাটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতখানি সফট হয়েছে। তো এইভাবে বাড়িতে একবার তাল দিয়ে কেক বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয়। আর বানালে কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।